বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আজকে নিয়ে নিচ্ছি 4টে আলু। তো এই আলু দিয়ে আমি খুব মজাদার একটা রেসিপি বানাবো। তো আলুগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে। ধুয়ে সবগুলো আলু কেটে নিচ্ছি। কেটে তারপরে সিদ্ধ বসিয়ে দিব, কারণ কেটে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সবগুলো আলু আমি কেটে এখন সিদ্ধ বসিয়ে দিব। তো সিদ্ধ বসানোর জন্য আমি পাতিলে পানি দিয়ে দিলাম। তো এই অপর পাশে নিয়ে নিলাম 2 কাপ আটা। তো পরিমাণ মতো লবণ, অল্প একটু তেল দিয়ে আমি আটাটা খুব ভালো করে ময়ান করে নিব। তো এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। তো অল্প অল্প দিয়ে দিচ্ছি পানিগুলো। তো আমার একটা ডো তৈরি করা হয়ে গেল। তো এখন আমি ডোটা একটা ঢাকনা দিয়ে রেখে দিয়ে তো আলুগুলো আমি ছেঁকে নিব। পানি জড়িয়ে আমি গরম গরম একটা স্টিলের গ্লাস দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে। এখন তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প একটু হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নিব হাত দিয়ে। এগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। তো এখন ডোটাকে আমি 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করে আমি সেখান থেকে একটা লিচি নিয়ে আমি রুটি বানাবো। তো রুটিটা বেলে নিব। আমরা যেরকম রুটি খাই ঠিক সেরকম রুটি বেলে নিব। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন রুটির উপরে আমি সেই মাখিয়ে রাখা আলুগুলো পুরগুলো আমি বিছিয়ে দিব হাত দিয়ে ভালো করে। তো তার উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব। এখন হাত দিয়ে চেপে আমি দুটো রুটি একসাথে করে আমি কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে। তো এখন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তো সবগুলো করে নিয়ে আমি হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি সবগুলো। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি প্যানের মধ্যে অল্প তেল দিয়ে আমি সবগুলো ভেজে নিব। অল্প অল্প করে অল্প আঁচে ভেজে নিচ্ছি সবগুলো। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ওকে। তো দেখেন সবগুলো ভাজা অনেক সুন্দর হয়ে গেছে আর খেতেও অনেক মুচমুচে ক্রিসপি। আজ এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।